গণরায় কি খেলনা, না গণরায় ফেলনা, নাকি গণরায় কারো চয়েস? জনগণের রায় গণরায়, গণভোটের যে রায় সেটাই গণরায়। এই গণরায়কে সম্মান বা অসম্মান করার কিছু নাই। এই গণরায় যে কেউ মানতে বাধ্য, কারণ এটা জনগণের সিদ্ধান্ত। জনগণের সিদ্ধান্ত না মেনে আপনারা বলবেন, এটি জনগণের মানতে বাধ্য না করে বলবেন যে গণরায়কে সম্মান করো, এটা তো কারো চয়েস না ভাই, এটা তো কারো খেলনা না, কারো ইচ্ছা না। বিষয়টা এরম না যে দোকানে গেল, জিনিস পছন্দ হলো কিনলো, না হলে কিনলো না। এই ফাতরামিগুলো বাদ দেন, বহুত ফাতরামি করতেছেন। কেউ কেউ বলতেছেন স্বৈরাচারের চাইতে রাজাকার ভালো। অর্থটা কি? যারা বলেন তারা কি বোঝেন যে স্বৈরাচার কি, রাজাকার কি, কাকে রাজাকার বলবেন, কাকে স্বৈরাচার বলবেন? বাংলাদেশে রাজাকার মানেই মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়া এক বাহিনী। সেটা রাজাকার, আলবদর, আলসাম সব একই কথা। রাজাকারের চমৎকার বাংলা থাকতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাঙালি মানেই বোঝে রাজাকার মানেই দেশ বিরোধী, দেশদ্রোহী। সুতরাং রাজাকার চেতে স্বৈরাচার ভালো, এইটা যে বলে সেই পাঁঠা রাম পাঠা। সে পাঠা এমপি হতে পারে, সে পাঠা মন্ত্রীর জামাইও হইতে পারে, কিচ্ছু যায় আসে না। পাঠা পাঠায়। গণরায়কে সম্মান করুন, গণরায়কে সম্মান করুন, এগুলো ফাতরামি। বেড়া তুই গণরায় মানতে বাধ্য, এখানে তোর চয়েস নাই, তোকে গণরায় মানতেই হবে, এর কোনো বিকল্প পথ নাই।